এই যে হ্যাঁ ওই দাঁড়ান। আচ্ছা আপনাদের এই ফ্যাক্টরিতে কি এই ছেলেটা চাকরি করে? হ্যাঁ উনি তো আমার সাথে কাজ করে। ও কত টাকা স্যালারি পায় জানেন? ওই তো মনে হয় 1250 টাকা পায় স্যালারি। আর এই মাসে মনে হয় 2000 টাকা অ্যাডভান্স নিয়েছে। মানে কোনো সমস্যা? না না কোনো সমস্যা নেই। যাক ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কিছু মনে করবেন, একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। আচ্ছা এই ছেলেটা আপনার বাসায় ভাড়া থাকে? হ্যাঁ আমার বছর ভাড়া থাকে। ও কত টাকা মাস শেষে ঘর ভাড়া দেয়? 9.5 থেকে ভাড়া দেয়। আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কথাটা শোনেন ভাই, আমি তো এর টাকা দিয়ে দিছি তাই না? এরপর আপনি বারবার তার কর্মস্থলগুলিতে আমাকে ঘোরাতে হবে, এটা তো কোনো কথা না তাই না ভাই? এই যে ছেলেটা, এই ছেলেটার জায়গায় যদি তুমি থাকতা, আজকে তোমাকে কত কিছু সাফার করতে হতো সেটাই বুঝাচ্ছি আমি তোমাকে। মাথার গাম পায়ে ফেলে মাসে 14,000 টাকা ইনকাম করে, বাপ মার জন্য টাকা পাঠায়, নিজে চলার জন্য কিছু টাকা রাখে, সেই টাকাটা নিয়ে তোমরা কি করছো? পার্টি করো, নেশা করো। হ্যাঁ সরি ভাই, আমি আসলে এভাবে করে ভাবিনি, আমাকে ক্ষমা করে দেন ভাই। আমি আর কখনো এরকমটা করবো না ভাই। তুমি আমার পরিচয় জানতে চেয়েছো? স্যার আমি স্যার এই কাজগুলো আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দেন স্যার। শোনো, আমি একজন আর্মি, প্রয়োজন মতো এই দেশের জন্য জীবন দিতেও পারি, আবার এই সমাজকে সুস্থ রাখার জন্য জীবন নিতেও পারি। এবারের জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যদি দেখেছি তুমি কোনো অকারেন্স ঘটাচ্ছ, তাহলে কিন্তু এটার পরিণাম খুব খারাপ হয়ে যাবে। যাও, আমি তোমাকে ফলো রাখবো। তোমার 3000 টাকা কম ছিল।